আমরা অভ্যন্তরীণ আয় এবং ঋণ নির্ভরের জায়গায় কোন জায়গায় করছি, বিগত বছরের বাজেটেও অভ্যন্তরীণ আয় এবং ঋণ নির্ভরতা দুটার মধ্যে যা ছিল, এই বছরের 26-27-এর বাজেটে ঋণ কিন্তু আগের বছরের তুলনায় শতাংশে কম। অভ্যন্তরীণ আয় আমরা বৃদ্ধি করেছি। এখন অভ্যন্তরীণ আয় আসবে কোত্থেকে? এটা এই কারণেই না, ভিন্ন আমার যে কাছে মনে হয়, অভ্যন্তরীণ আমার কাছে মনে হয় সাকিব আমি ভাই, শেষ করি, না, না, আপনি শেষ করেন, মানে আপনি অনেকবার শেষ করেন, কিন্তু ঘটনা হচ্ছে আপনি অভ্যন্তরীণ আয় যে বাড়ায় সেটা পার্সেন্টেজ, ঋণ গ্রহণের পার্সেন্টেজটা আপনি বেশি দিচ্ছেন, সেটা তো নাম্বার, সেটা তো সত্য কথা না, সেটা তো ফ্যাক্ট না। কারণ আপনি সত্য সত্য কথা ৳৬,৯৫,০০০ কোটি কেন? টাকা, ৳৬,৯৫,০০০ কোটি টাকা আপনি আসছি বলতেই আসছি পারেন আমি বাজেটে। আমি জি, বলছি ছয় জি, লাখ পঁচানব্বই হাজার কোটি টাকা কেন। এই সরকার দায়িত্ব নেওয়ার 4 মাসের মাথায় জি। ইতিমধ্যে আমাদের 4 লক্ষ কোটি টাকার রাজস্ব আয়ের মাইল ফলক আমরা অতিক্রম করেছি। এইটা যদি 2025-26 অন্তর্বর্তী সরকারের সাথে মিলান, 24-25-এর সাথে মিলান, তার চাইতে বেশ উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবং এটা 15 জুলাই থেকে ফাইনাল হিসাবটা যখন আমরা পাবো, এটা আশা করা যাচ্ছে যে আরো বৃদ্ধি পাবে। তাহলে এইটা 1 নম্বর দিক। এবং আমরা বলছি যে কেন অভ্যন্তরীণ আয় বৃদ্ধি পাবে, 3টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মানে আমাদের অভ্যন্তরীণ আয় কর ব্যবস্থার একটা মানে প্রধান ত্রুটির জায়গা হচ্ছে যে পলিসি এবং ইমপ্লিমেন্টেশন এটা একই সংস্থার হাতে আছে। হুম। এটা বাইফার্কেশন প্রয়োজনীয়। পলিসি ঠিক করবে যারা কর ব্যবস্থাপনা বোঝে, এ বিষয়ে বিশেষজ্ঞ তারা, হুম। আর ইমপ্লিমেন্টিং অথরিটি ভিন্ন হবে। এবং এই দুটো প্রতিষ্ঠানকে আলাদা করা হবে, এবং এই নীতি ঠিক করার জায়গায় কোনো আমলাতান্ত্রিক প্রভাব থাকবে না। এটা হচ্ছে 1 নম্বর জায়গা। এইটা গুরুত্বপূর্ণভাবে আমাদের কর কাঠামোকে পরিবর্তন করবে। সেকেন্ড থিং, যেটা আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুরোটার অটোমেশন, যেটা মানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। মানে যে অটোমেশনের উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা কাজ করছে না, সেখানে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। আমরা যে অটোমেশনের উদ্যোগ নিয়েছি, দ্রুততম সময়ের মধ্যে অটোমেশন আমরা কমপ্লিট করতে কোথায় থাকবো। এবং কোথায় কোথায় অটোমেশন এগুলা? এই যে কর সিস্টেমে? ব্যবস্থাপনা, মানে পুরো ভ্যাট কর এবং ব্যবস্থাপনায়? আমাদের পুরো কর ওকে। ব্যবস্থাপনা যে অটোমেশনের মাধ্যমে যাবে। সেইটা তো, থার্ড থিং, সেইটা আরো ৭-৮ বছর আমি আগের গল্প না? চা রেডি, আমরা রেডি। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানে ইস্পাহানি মির্জাপুর। আগের গল্প কিন্তু ওইটাই বলছে যে এটা কাজ করেনি, উদ্যোগ নিয়েছে, দুর্নীতি, এবং একটা মানে এমন একটা সফটওয়্যার তৈরি হয়েছে যে তো সফটওয়্যার তো তো আমাদেরকে সেই ফলাফল ক্ষেত্রে তো দিচ্ছে না। সফটওয়্যারটা না, সেটা মানে পর্যালোচনা দুর্নীতি না। করা আলাদা জিনিস, কিন্তু হ্যাঁ, এগুলি তো দুর্নীতি করা আসছি, হয়েছে আমি আরো আমি আগেই, আসছি ৭-৮ বছর আমি আগেই তো আসছি অটোমেশন তো দেখুন, এই শেষ। 4 মাস আসছি, চার হুম। মাসে কর রেয়াত, কর ফাঁকি এবং কর জালিয়াতি, হুম। এটার ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এবং সেই কঠোর অবস্থানের ফলেই কিন্তু এই যে বললাম যে 4 লক্ষ কোটি টাকার মাইল ফলক যে অতিক্রম করা হয়েছে, এবং আরো কিছুটা বাড়বে, সেটা তার মানে এই ডিরেক্ট ৪ লক্ষ, ফলাফল। এই ফলে ৪ লক্ষ আপনি কোটি টাকার মাইল ফলক তো আমি অন্তর্বর্তী সরকারের ক্রেডিট, সাকিব ভাই, আপনারা তো ৪ না না, মাস। এটা ক্রেডিট, অন্তর্বর্তী ক্রেডিট না। আমি আবারও বলছি, ওই 4 মাসে হ্যাঁ, আপনি অন্তর্বর্তী সরকারের শেষ 4 মাস মিলিয়ে দেখেন, আর এই অন্তর্বর্তী এই শেষ সময় ৪ চার মাস আপনি মাসটা মিলাই মিলিয়ে দেখবেন দেখবেন। কেন? আপনি এই অর্থ বছরের ৪ মাস, আপনাদের ৮ মাস তো এই অর্থ অন্তর্বর্তী বছর থেকে তো সরকারের। 2% বৃদ্ধি থেকে 12% আমাদের বৃদ্ধি পাচ্ছে। আপনি তো আপনারা আসার পরে, পুরো বছর, না, আপনারা আসার পরে পুরো সবাই বছর কর দিতে শুরু করছে বেশি বেশি। আমি বলি জি। পুরো বছরের হিসাব যদি আপনি নেন, এটা 12% বৃদ্ধি। ওকে। আর যদি আপনি যদি শেষ 4 মাসের হিসেব নেন, আমি এটা বললাম তো যে আপনি তো বলবেন যে পুরো বছরে তো অন্তর্বর্তী সরকার 8 মাস ছিল। সে কারণে আমি 4 মাসের হিসেবটা বলতে চাইছিলাম, যে 4 মাসেই যদি তুলনা করেন, 24-25 4 মাস, 25-26 4 মাস, এবং 26-27 এর সরি 23-24, 24-25 এবং 25-26-এর 4 মাস যদি আপনি হিসেব করেন, তাহলে এই পরিবর্তনটা দেখবেন। যদি 24-25-এর সাথে ও আচ্ছা, 25-26-এর আপনি বলতেছেন যে, মেলান, আপনি তাহলেও বলতেছেন বলবো যে যে মার্চ থেকে 12%। জুলাই, মার্চ থেকে জুলাই, হ্যাঁ, মানে মার্চ থেকে জুন মার্চ এই থেকে টাইমটা। জুন। হ্যাঁ, এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 4 মাসে কর আদায় উল্লেখযোগ্য পরিমাণে ইন্টারেস্টিং, বৃদ্ধি ক্যান পেয়েছে, এই কর দিতে কথাটা আমি শুরু বলতে করছে, চাচ্ছি। এটা তো আলাদা ইনভেস্টিগেশন হওয়া উচিত, যে হঠাৎ এটাই করে বললাম মানুষ যে কর দিতে শুরু করছে। কর রেয়াত, কর জালিয়াতি এবং কর ফাঁকি, এটার বিরুদ্ধে ব্যাপক একটা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা এই জায়গাটা এসেছি।